আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী বোন এবং দিনী ভাই, সকলকে আমার সালাম। তো আজকের টপিকের যে বিষয় এবং এই টপিকের মূল উদ্দেশ্য যা থাকবে তা ধর্মীয় গ্রন্থ থেকে আলোচনার মাধ্যমে এবং ধর্মের অনেক বিষয়গুলো আমাদের দিনী বোনদের জানা থাকে না, সেই বিষয়গুলো উপস্থাপন করব। এখানে আজকের যে বিষয়, সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নম্বর 23, ঋতুবতী মহিলাদের উভয় ঈদ অর্থাৎ দুই ঈদে মুসলমানদের দাওয়াতি সমাবেশে উপস্থিত হওয়া অথবা ঈদগাহ হতে দূরে অবস্থান করার বিষয়ে এই তিনটা টপিকের উপরই সামান্য কিছু আলোচনা। হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা আমাদের যুবতীদের ঈদের সলাতে বের হতে নিষেধ করতাম। এক মহিলা বনু কালাফের মহলে এসে পৌঁছলেন এবং তিনি তার বোন হতে বর্ণনা করেছেন যে তার ভগ্নিপতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 12টি এবং গাজোয়ার বড় যুদ্ধ এর অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, আমার বোন এবং তার সঙ্গে 6টি গাজওয়াজ শরিক ছিলেন। শরিক মানে যুক্ত হওয়া। সেই বোন বললেন, আমরা আহতদের পরিচর্যা এবং অসুস্থদের সেবা করতাম। তিনি বললেন যে আমরা অসুস্থ ব্যক্তিদের সেবা করতাম। তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আমাদের কারো ওড়না না থাকার কারণে বের না হলে কোনো অসুবিধা আছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সাথী ওড়না তাকে পরিয়ে দেবে যাতে সে ভালো মজলিসে এবং মুমিনদের দাওয়াতে শরীক হতে পারে। অর্থাৎ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকের সমাজে ব্যাপক সমস্যা। সে হয়তো তার বিবাহশাদী হওয়ার পরে তার মেয়ে যখন উপযুক্ত বয়সে চলে যায়, তার মেয়েদের বুকের ওড়না ঠিকভাবে রাখে না। এই বিষয়ে তার পিতামাতা কোনো সচেতন নয়। অতএব অবশ্যই এখান থেকে সচেতন হওয়া দরকার, তাছাড়া তারা কোনো মজলিসে যাইতে পারবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এরূপ শুনেছেন এবং উত্তরে তিনি বললেন, আমার পিতা তার জন্য কুরবান হোক। হ্যাঁ, তিনি এরূপ বলেছিলেন। নবীর কথা আলোচিত হলেই তিনি বলতেন, আমার পিতা তার জন্য কুরবান হোক। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যুবতী পর্দাসীন ঋতুবতী মহিলারা বের হবে এবং ভালো স্থান এবং মুমিনদের দাওয়াতে অংশগ্রহণ করবে। অবশ্য ঋতুবতী মহিলা ঈদগাহ হতে দূরে থাকবে। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ঋতুবতী ও কি বেরোবে? তিনি বলেন, সে কি আরাফাত এবং অমুক অমুক স্থানে উপস্থিত হবে না? প্রিয় সকল দিনী ভাই, এই হাদিসের মান সহি। এই বিষয়টা আরও পাবেন সহিহ মুসলিমের হাদিস 1 নম্বর খণ্ডে হাদিস নম্বর 890-এ। সুতরাং যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দেবেন এবং দ্বীন ইসলামের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।